আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো সবাইকে স্বাগতম লামিয়া খানস কিচেনে। আজকে আমি আবার নিয়ে আসলাম একটা ব্লগ, রান্নার ব্লগ। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি সবসময় বলি আমার এই চ্যানেলটায় আমি রান্নার ব্লগও দিব, আবার রেসিপিও দিব এবং মাঝে মাঝে কিছু ব্লগও আমি করব। এটা সামনের দিকে দেখা যাবে ব্লগ যদি করিও কোথাও গেলে বা বাবার বাড়ি গেলে কোথাও গেলে। তো যাই হোক, এখন আমি চলে যাই রান্নায়। তো আমি যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে রান্না করব পাঙাশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে পাঙাশ মাছটা কষিয়ে রান্না করব। আর পাঙাশ মাছ যেভাবে রান্না করে দেখ আমাকে, আমার খেতে ভালো লাগে। তো আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো কাঁচামরিচের ঝালটা একটু বেশি থাকবে। তো বাকি পেঁয়াজটা আমি রেখে দিয়েছি। আজকে আরেকটা স্পেশাল রেসিপি আছে যেটা আপনারা সামনে দেখতে পারবেন। আর থাম্বনেল দেখে তো মনে হয় বুঝেই গিয়েছেন কি স্পেশাল রেসিপি। তো প্রথমে আমি আগে মাছের তরকারিটা বসিয়ে দেই, তারপর আমি ওই তরকারিটা রান্না করব। তো আমি মাছের তরকারিটা রান্না করতেছি, এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে ওইদিকে, আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি মশলা টশলা সব রেডি করে নিয়েছি। আর আদা রসুন বাটা দেখেন আমার শেষ প্রায়, ফ্রিজে আছে, নামানো হয়নি কিন্তু। আর এখানে যতটুকু আছে আমার আজকে হয়ে যাবে। তো এতটুকু দিয়ে আমি কাজ চালাবো আজকে, যেহেতু ফ্রোজেন হয়ে আছে। তো এটা ছাড়াতেও সময় লাগবে, আর যতটুকু আছে আমার হয়ে যাবে দুইটা তরকারিতে। তো আমি আদা রসুন দিয়ে বড় বড় মতো ভেজে নিচ্ছি, তারপর মশলা দিয়ে মশলা কষিয়ে নিব। তো এটার আর কোনো রেসিপি দিচ্ছি না, মাছ তো সবাই মানে কষিয়ে এইভাবে রান্না করতে পারে। আর তো এই যে পানি দিয়ে দিলাম। তো সবার উদ্দেশ্যে বলছি যে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর ভিডিওগুলো শেয়ার করবেন। আর অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, প্লিজ কমেন্ট করবেন, আমার কাছে ভালো লাগবে। তো এই যে আমি যেই স্পেশাল রেসিপিটা দেখাবো সেটাই আমি চলে যাচ্ছি। আমি আজকে ডিম দিয়ে মুখি দিয়ে রান্না করব। তো কেউ এটাকে কচুর মুখি বলে, কেউ এটাকে কাঠি বলে। তো আমি মুখি বলি আমাদের বাসায়ও। তো এখন আমি যে ডিম দিয়ে মুখি রান্না করব। তো আমি ডিমটা ভেজে নিব। আর ডিমগুলো দেখতেই পাচ্ছেন, ডিমগুলো আমার সাথে প্রতারণা করেছে। তো ব্যাপার না, এটা তো রান্নার ব্লগ, তো আমার সাথে যা হচ্ছে আমি তো তাই দেখাবো। তো ওইদিকে আমি ডিম ভাজতে ভাজতে এদিকে আমি আবার মাছের তরকারিতে সবজি দিয়ে দিচ্ছি। আর আপনারা বলতে পারেন যে আমি ডিমটা এত হলুদ দিয়ে ভাজছি কেন, কারণ ডিমে একটা সুন্দর একটা কালার আনার জন্য, ডিমটা লাল কালার হয়ে যায় বেশি করে হলুদ দিয়ে তারপর ভাজলে, সেজন্য। এই যে দেখতে পাচ্ছেন ডিমের কালারটা খুব সুন্দর এসেছে, এটা রান্না করলে তরকারিটা অনেক ভালো লাগে। তো ডিমগুলো আমি তুলে নিয়েছি, এখন সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিব। তো পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি আদা রসুনের যেই বাটাটা সেটা দিয়ে দিয়েছি। আর এটাতে আমি সামান্যই দিয়েছি, ডিমের তরকারিতে তত বেশি লাগে না, তো আমি সামান্য দিয়েছি। আর এই যে আমি একটু আমরা বাঙালিরা কোনো কিছুই ফেলে দিই না তো আমি এই যে যেটার মধ্যে আদা রসুন ছিল সেই বক্সটা ধুয়ে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি, মশলা কষানোর পানি, আর না হলে মশলাটা পুড়ে যায়। তো আমি এখন মশলার মধ্যে দিলাম হচ্ছে লবণ, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি আর কি পানির সাথে। তো
তো এইদিকে আমি আবার আমার মাছের তরকারিটাও দেখে নিচ্ছি। আমার বেগুন আলু হাফ কষানো হয়ে গিয়েছে, তারপর আমি দিয়ে দিচ্ছি মাছ। তো আমি নর্মালি মাছটা আগে কষিয়ে তুলে রেখে তারপর বেগুন আলু কষাই, তারপরে ঝোল দেওয়ার পরে বলক আসলে মাছটা দেই, এভাবে কাঁচা মাছ রান্না করলে কষিয়ে। তো আজকে আমার সময় কম, বাচ্চা নিয়ে সব সময় যেভাবে শর্টকাট হয় সেভাবেই রান্না করতে হয়। তো আমি বেগুনটা পুরোপুরি কষাইনি, অর্ধেক কষিয়েছি, তারপর মাছটা দিয়েছি। এখন পুরোপুরি কষিয়ে ঝোল দিয়ে দিব, এইভাবেও হয়ে যাবে আমার। তো সময় কম থাকলে আমি এইভাবেই শর্টকাট করে ফেলি। তো আমি ওদিকে ওইটা কষাচ্ছি ঢেকে, এইদিকে আমার মশলাটা যখন অর্ধেক কষানো হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া গুঁড়ো আর কাঁচা জিরা গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এই যে আমি মুখি সিদ্ধ করে ছিলে রেখেছি আর আস্তে আস্তেই দিচ্ছি, এটা রান্না হতে হতে ইয়ে হয়ে যাবে। আর আমার মুখিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, আর মুখিগুলো ততটাও ভালো ছিল না। মুখি কিন্তু এরকমই মাঝে মাঝে একটু খারাপ পড়ে যায়, শক্ত থাকে। তো কিছুটা শক্ত কিছুটা আবার ঠিক আছে এরকম। তো আমি এটাকে সিদ্ধ করেছি, এখন আবার আমি ভালো করে একদম কষিয়ে সিদ্ধ করে নিব যেন এটা শক্ত না থাকে। তো সেই জন্য আমি যে পানি দিয়ে দিয়েছি, এখন আমি মুখিটা ভালো করে কষিয়ে নিব। এদিকে ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর এই যে মুখিটা কষানো হয়ে গিয়েছে, আমি এখানে ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো দেখে আমার আজকে কান্না পাচ্ছে। আজকে একটা ব্লগ ভিডিও করতে নিয়েছি, আর আজকেই আমার ডিমগুলোর এই অবস্থা। ডিমগুলো ফুলে ফুলে আসছিল ছোলার সময়। তো এই যে ডিমটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু মানে কষা কষা করে নিব। আর তার মাঝখানে আমি আস্তে আস্তে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি পুরোপুরি সব কিছু কষানো হওয়ার পর আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা এরকম দিবেন যেন ঝোলটা শুকিয়ে আপনি যতটুকু আপনি ঝোল চান তার চেয়ে একটু বেশি দিবেন, যেন শুকিয়ে আপনার পছন্দ অনুযায়ী ঝোলটা থাকে। আর একটা কথা বলি, মুখে কিন্তু ঝোল টেনে নেয়, তো আপনার একটু পাতলা ঝোল থাকতে থাকতেই মুখের তরকারিটা নামিয়ে নেবেন, তাহলে ঝোলটা মানে আপনার পছন্দ অনুযায়ী থাকবে। এদিকে আমার মাছের তরকারিটাও হয়ে গিয়েছে, এখন আমি উপর দিয়ে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিব। ওদিকে আমার মুখি দিয়ে ডিমের যে স্পেশাল তরকারিটা সেটাও বলক আসার অপেক্ষায় আছি। তো ততক্ষণে আমি এখানে এই তরকারিটা ডান করছি একদম পুরোপুরি। তো আমি ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আর নাড়া দিইনি, ঢেকে দিয়ে চুলো বন্ধ করে দিয়েছি। তো ধনিয়া পাতার ফ্লেভারটা ছড়িয়ে যাবে মাছের তরকারির ভিতরে। আর এদিকে আমার ডিমের তরকারি বলক এসেছিলো, আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রেখেছিলাম। এখন ঢাকনাটা তুলে দিয়েছি। এখন এটা আমি যতটুক ঝোল চাই ততটুক ঝোল করে নিব, জাল বাড়িয়ে মানে ঝোলটা টানিয়ে নিব। তো আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে, আমি এই যে দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি এটাতেও ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর দেখেন আমি একটু ঝোল কিন্তু বেশি রেখেছি, কারণ পরে ঝোলটা টেনে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে তরকারিটা। এখন আমি ঢাকনাটা ঢেকে দেবো যেন ধনিয়া পাতার ফ্লেভারটা ভিতরে ছড়ায়। তারপরে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। আর অন্যদিকে আমি ওই চুলায়ও ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি রান্নাঘরটা পুরো ক্লিন করব, রান্নাঘরের অবস্থা বাজে হয়ে আছে। তো এই তরকারিটাও হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি এই যে টেবিলে খাবারটা মানে তরকারি দুটা বাটিতে ঢেলে নিয়েছি, টেবিলে রেখে দিয়েছি। আর এই যে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার ভাতটাও হয়ে এসেছে, এখন আমি ভাতটা কাট করে দিব। তো এরকম রান্নার ব্লগকে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ জানাবেন, আর চাইলে আমাকে জানাবেন। আর সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে চলে আসলাম টেবিলে খাবার খাওয়ার জন্য। এই যে ডিমের তরকারিটা আর এই যে মাছের তরকারিটা, তো ঝোলগুলো কিন্তু ঠিক আছে। তো আর এদিকে আমি পাতিল নিয়ে বসেছি ভাতে, কিছু মনে করবেন না। ব্লগ ভিডিও আসলে কিন্তু এরকমই যে আমি আমার জীবনে আমি যা করছি যেভাবে করছি সেটাই আমি দেখাতে চাই। তো এই যে
টেবিল রেডি করে নিয়েছি। এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর প্রতিদিনকার মতো আমার মেয়ের গলার আওয়াজ আপনারা পাচ্ছেন নাকি জানি না, আমার ছোটো মেয়ে ওই রুমে তো টিভি দেখছে আর কথা বলছে। এদিকে এই যে আমরা ভাত খেতে বসবো, আমি আর আমার হাজব্যান্ড তরকারি তুলে নিচ্ছে। তো আমার মেয়ে ওই যে ওর বোনের সাথে খেলছে। গলার আওয়াজ হয়তো আপনারা পাচ্ছেন। তো এখন আমি তরকারি নিয়ে নিচ্ছি, এখন আমি ভাতটা খেয়ে নেবো। আর মানে এই মুখি দিয়ে ডিমের তরকারিটা অসাধারণ, আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। আপনারা ধনিয়া পাতা না থাকলে লাস্টে একটু ভাজা জিরার গুঁড়াটাও ছড়িয়ে দিয়ে এটা রান্না করতে পারেন, আরও মজা লাগে। তো আমি এই যে খাচ্ছি, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। আমার হাজব্যান্ডের কাছেও নাকি অনেক ভালো লেগেছে। তো আমরা এই যে খাচ্ছি দুইজনে। তো খেতে খেতে মাছের তরকারি দিয়ে খাওয়ার ভিডিওটাই করতে ভুলে গিয়েছি। মাছের তরকারিটা অসম্ভব মজা হয়েছে, মাছটা কষিয়ে রান্না করেছি, সেই জন্য ভালোই লাগছে। তো রান্নাগুলো কেমন লাগলো জানাবেন, আপনারা ট্রাই করবেন বাসায়। আমার কাছে তো অনেক ভালো লাগলো, আর আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো আজকে ভালো ছিল, তৃপ্তি করে খেয়েছি। এরকম দেশীয় নর্মাল খাবারগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো খাওয়ার শেষে একটু মিষ্টি খেয়ে নিচ্ছি। খাওয়ার শেষে মিষ্টি খেতে অনেক ভালো লাগে, আর খাবার শেষে মিষ্টি খাওয়া তো আমাদের নবী সুন্নাত, সেটা হয়তো সবাই জানেন। তো হাজব্যান্ড সন্ধ্যার সময় মিষ্টি এনেছিল, প্রায় খাওয়া শেষ, তো ছিল কিছুটা, এখান থেকে আমি খাচ্ছি। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।